ভারতীয় সংবিধানের 25 থেকে 28 অনুচ্ছেদে প্রত্যেক ভারতীয়কে তাদের ইচ্ছে মতন ধর্ম পালনের অধিকার ও স্বাধীনতা দেওয়া হয়েছে। এটি একটি মৌলিক অধিকার। এছাড়াও ইচ্ছাকৃতভাবে কিছু বলে বা অঙ্গভঙ্গি করে কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত করা একটি নন বেলেবল অপরাধ। সাজা 1 বছরের কারাবাস বা জরিমানা বা দুটোই। কিন্তু কথা হচ্ছে, বিজেপি শাসিত রাজ্যগুলোতে সংবিধানের কথা ভাবছে কজন? এতদিন ছিল গোমাংস নিয়ে অত্যাচার, হিন্দি ভাষা চাপিয়ে দেওয়া, এই সব কিছুই। কিন্তু এবার এই সব কিছুকে ছাপিয়ে গেল যোগী রাজ্য উত্তরপ্রদেশ। শুধুমাত্র মুসলমান কিনা যাচাই করার জন্য জামা কাপড় খুলে শরীর পরীক্ষা করা হলো এক হোটেল কর্মীর। অভিযোগ উঠেছে এক হিন্দু ধর্মগুরু ও তার দলবলের বিরুদ্ধে। হিন্দুত্ব, গোমাংস রাখার সন্দেহে নিপীড়ন, হিন্দি ভাষার আগ্রাসন থেকে রাম রাজত্ব। বিজেপির উগ্র হিন্দুবাদের জিগির তুলে নানা ধরনের ফতোয়া ও ফরমান জারির মতো বিতর্ক কিছু নতুন নয়। ধর্মীয় মেরুকরণের রাজনীতিতে বারবার শিরোনামে উঠে এসেছে উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথের সরকার। এবার সব বিতর্ক ছাপিয়ে গেল কাঁওয়ার যাত্রা ঘিরে ওই রাজ্যের মুজফ্ফরনগরের এক ধাবার মুসলমান কর্মচারীর ওপর অত্যাচারের ঘটনা। পরিচয়পত্র দেখাতে না পারায় পোশাক খুলে তার পরিচয় জানার চেষ্টা করা হলো। অভিযোগের আঙুল উঠেছে স্বামী জসবীরজি মহারাজ ও তাঁর সাঙ্গপাঙ্গদের বিরুদ্ধে। সূত্রের খবর, মুজফ্ফরনগরের 58 নম্বর জাতীয় সড়কের পাশে পণ্ডিতজি বৈষ্ণব ধাবায় 28 জুন স্বামী জসবীরজি মহারাজ নামে এক ধর্মগুরু দলবল নিয়ে চড়াও হয় বলে অভিযোগ। তীর্থযাত্রীরা যাতে শুধু হিন্দুদের দোকান থেকেই খাবার কেনেন তা নিশ্চিত করতেই দোকানে কর্মরত লোকজনের ধর্মীয় পরিচয় যাচাই করছিলেন তাঁরা। সেই সময় তাঁদের হাতে ধরা পড়ে যান দোকানের মুসলমান কর্মীটি। কর্মীর আসল নাম তাজম্মল। ধাবার মালিকের নির্দেশেই গোপাল পরিচয়ে তিনি কাজ করছিলেন। কাওয়ার যাত্রার সময় যাত্রাপথের পাশের দোকানগুলির মালিকদের ধর্মীয় পরিচয় নিয়ে ফরমান জারি করে উত্তরপ্রদেশ সরকার। যোগী রাজ্যে সংখ্যালঘুদের ওপর উগ্র হিন্দুবাদীদের অত্যাচার কোনো নতুন ঘটনা নয়। উত্তরপ্রদেশে 2015 সালে গরুর মাংস রাখার সন্দেহে এক মুসলমানকে হত্যা করা হয়। 2015 থেকে 2018 সালের মধ্যে গরুর মাংস রাখার সন্দেহে 36 জন মুসলমান সহ 44 জন নিহত হন বলে সূত্রের খবর। হিন্দু উৎসবে মুসলমান ব্যবসায়ীদের দোকান বন্ধ রাখতে বাধ্য করা হয়। 2021 সালে ইন্দোরে এক মুসলমান চুরি বিক্রেতাকে বেধড়ক মারধর করা হয়। উজ্জয়িনীতে এক মুসলমান ব্যবসায়ীকে জয় শ্রীরাম বলতে বাধ্য করা হয়। অযোধ্যায় রাম মন্দির তৈরির সময় সমস্ত এলাকা খালি করে দেওয়া হয়। কাঁওয়ার যাত্রায় মুসলমান ধাবা কর্মীর ওপর অত্যাচারের ঘটনায় ফের একবার কাঠগড়ায় যোগী প্রশাসন। নিন্দায় সরব বিরোধীরা। পাল্টা যুক্তি খাড়া করে ময়দানে নেমেছে উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক থেকে একাধিক মন্ত্রী। প্রশ্ন উঠেছে, পোশাক খুলে ধর্ম জানতে চাওয়া কতটা সমীচীন? কলকাতা টিভি।